আজকে করব আমি ডালের বড়া করে মানকচু আলু দিয়ে একটি রেসিপি। বড়া দিয়ে আলু মানকচুর রেসিপি করতে মশলা লাগবে তেজপাতা ছোট ছোট করে টুকরো করে আমি খালি কড়াইতে টেলে নেব। আর লাগবে ধনিয়া আর সাদা জিরে, এগুলো সবই খালি কড়াইতে টেলে নেব। তেজপাতা টালা হয়ে গেছে, এখন একটু এর মধ্যেই ধনিয়া দিয়ে দেবো। ধনিয়াটা টালা হয়ে গেলে এর মধ্যে জিরেটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ধনিয়া হয়ে এসেছে, এবার জিরেটা দিয়ে দেবো। সব মশলা টালা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। মানকচুগুলো একটু প্রেসারে হালকা সিটি দিয়ে নেব। যাদের ধরেন প্রেসার কুকার নেই তারা একটু কড়াইতে করে নেবেন, তাহলে কি ভাজার সময় কচুটা খুব ভালো ভাজাও হয় আর খেতেও ভালো লাগে। আর এমনিও কচু জাতীয় জিনিস একটু ভাপ দিয়ে নিতে হয়। মানকচুতে একটু হলুদ আর নুন একটু জল দিয়ে ভাপিয়ে নেব। আলু মানকচু আর বড়া দিয়ে রেসিপিতে লাগবে আদা, কাঁচা লঙ্কা, আর যে শুকনো লঙ্কা খান যে শুকনো লঙ্কা, আর খালি কড়াইতে টেলে নেওয়া তেজপাতা, ধনিয়া আর জিরা, এগুলো সব একসঙ্গে বেটে নেব। মশলা বাটা রেডি। ডালটা বেটে নেব। ডাল বাটার সময় এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, তাতে কি বড়াটা খেতে বেশি টেস্ট হবে, একটু ঝাল ঝাল লাগবে। ডাল বাটা হয়ে গেছে, এতে কালো জিরে দেব, একটুখানি হলুদ দেব, নুন দেব আর একটু চিনি দেব। দিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দেব। বড়া ভাজতে গেলে একটু বেশি তেল লাগে। বড়া ভাজার সময় তিনটা কমিয়ে নিতে হবে। বড়া ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিলাম। আলু মানকচু বড়ার রেসিপিতে ফোড়ন দেব সাদা জিরে, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে আসলে তখন মানকচুটা দেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, কিছুটা এবার মানকচুটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব।
মানকচু আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন হলুদ দেব আর নুন দেব। এই নুন হলুদ দিয়ে আগে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ মশলাগুলো সব খালি করা যেতে টালা ছিল, তাই এখন দেবো না, কারণ এই মশলাগুলো দিয়ে বেশি কষাতে হবে না, বেশি কষাতে গেলেই মশলাগুলো তিতো হয়ে যাবে। নুন দিয়ে কষানো হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। এই খালি কড়াইতে টালা মশলাগুলো দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল। যেহেতু বড়া দেবো, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে বড়াগুলো দেবো। কেটে রাখা টমেটোগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। যে কোনো তরকারিতে বা রেসিপিতে একটু টমেটো দিলে টেস্টটা ভালো আসে। বড়াগুলো সব ঝোলে দিয়ে দিলাম। আলু কচুটা সিদ্ধ হয়ে আসলেই বড়াটা দিয়ে দেবেন। আলু মানকচু বড়ার রেসিপি হয়ে এসেছে। এখন একটু গরম মশলা দেব, যে ঘি খান ঘিও দিতে পারেন, আর একটু পরিমাণ মতন চিনি দেবো। চিনি ছাড়া কোনো কিছুতেই টেস্ট আসবে না। যাদের চিনিটা পছন্দ নয় তারা কোনো কিছুতেই চিনি দেবেন না। আলু মানকচু বড়ার রেসিপি রেডি। আপনারাও করে খেয়ে দেখুন, ভালো লাগবে।